জ্ঞান ও বিনয়ের মহত্ব। এক সময়কার কথা, অনেক দূর থেকে কিছু যুবক এলেন। তারা বাগদাদের বিখ্যাত পণ্ডিত ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে এলেন। তাদের একটাই উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাদের খুব খুশি মনে গ্রহণ করলেন। দিন যেতে লাগলো। তারা তার কাছে অনেক কিছু শিখলেন, ফিকহ, হাদিস, তাফসীর, এমন আরও কত বিষয়। যুবকদের মধ্যে একজন ছিল খুব বুদ্ধিমান। সে অল্প সময়ে অনেক কিছু শিখে ফেলল। তার জ্ঞান এত বেড়ে গেল যে সে নিজেকে খুব বড় ভাবতে শুরু করল। তার মনে একটু অহংকার চলে এলো। একদিন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাকে ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি এত জ্ঞান অর্জন করেছ, কিন্তু তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি কিছুই জানো না? যুবকটি অবাক হয়ে গেল। সে ভেবেছিল ইমাম তার প্রশংসা করবেন, কিন্তু এই প্রশ্ন শুনে সে দ্বিধায় পড়ল। সে উত্তর দিল, ইমাম সাহেব, আমি তো অনেক কিছু শিখেছি। আমার মনে তো এমন অনুভূতি আসেনি যে আমি কিছুই জানি না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একটু হাসলেন। তিনি বললেন, শোনো বৎস, জ্ঞানের সাগর অনেক বড়। আমরা যতই শিখি না কেন তা সাগরের এক ফোঁটা জলের মতো। যখন তুমি নিজেকে জ্ঞানী ভাববে তখনই তোমার শেখার পথ বন্ধ হয়ে যাবে। প্রকৃত জ্ঞান সেখানেই শুরু হয় যেখানে তুমি বুঝবে যে তুমি কিছুই জানো না। তিনি আরও বললেন, একটি গাছে যখন ফল ধরে তখন তার নিচে ঝুঁকে যায়, তেমনি একজন জ্ঞানী মানুষ যখন জ্ঞান অর্জন করে তখন তার মধ্যে বিনয় আরও বাড়ে। অহংকার জ্ঞান অর্জনের সবচেয়ে বড় বাধা। ইমামের কথাগুলো যুবকের মনে খুব গভীরভাবে দাগ কাটল। সে তার ভুল বুঝতে পারল। নিজের অহংকারের জন্য সে লজ্জিত হল। সে ইমামের কাছে ক্ষমা চাইল। সে প্রতিজ্ঞা করল সব সময় বিনয়ের সাথে জ্ঞান অর্জন করবে। এরপর থেকে যুবকটি আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল। তার মধ্যে নতুন করে বিনয় ও শেখার আগ্রহ জন্ম নিল।